হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আর একটা রান্না নিয়ে এসেছি। পটল দিয়ে মাছ দিয়ে আমি একটি ঝোল করব। দেখো, এবং কুমড়োটা ছোট ছোট করে কেটে রেখেছি কুমড়োগুলোকে, এবং আমি কুমড়ো দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটা রান্না করব। দেখো, ঢ্যাঁড়সগুলোকে জলে ভিজিয়ে রেখেছি, কেটে নেব। এবং বেগুনটাও দেখা যাচ্ছে। দেখুন, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এবারে ঢ্যাঁড়সগুলোকে তুলে দেব। ঢ্যাঁড়সগুলোকে একটু ভালো করে ভেজে নেব। দেখুন, ঢাকনা দিয়ে দিয়েছি। দেখুন, খুলেও নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে একটু করে নেড়ে নেব। নেড়ে নিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি, ভালো করে ভাজবো না, কারণ এটা তো সব কিছু দিয়ে আমি একটা রান্না করে রাখবো। দেখুন, এর ভাজাও হয়ে গেছে। ঢ্যাঁড়সগুলো তুলে নেব এবং কড়াতে তেল দিয়ে দিয়েছি। আলু দিয়ে দেব। আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে এখন নেড়ে নেড়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমি মাছগুলোকে কেটে হলুদ নুন মাখিয়ে রেখেছি। কড়াতে মাছগুলো ভেজে নেব এবং মশলাও দেখুন, আদা জিরে হলুদ পাশে রেখেছি, মশলা করে রেখেছি। এবং আলুটা দেখুন, তার মধ্যে আমার ভাজাও হয়ে গেছে আলুটা। এবং আলুটাকে তুলে নেব, ভালো করে তুলে নিয়ে এবার দেখুন, বেগুন আর কুমড়োগুলোকে কেটে রেখেছিলাম, ওগুলো কিন্তু দিয়ে দিলাম। আবার এগুলো ভালো করে নেড়ে নেব একটুখানি, ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে দেখুন, আমি আবার নুন দিয়ে দিচ্ছি একটু করে, কারণ বেগুনটায় নুন দিয়ে ঢাকনা দিলে বেগুনটা ভালোভাবে ভাপে সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি এখন ঢাকনা দিলাম না, একটু নেড়ে নেই। নেড়ে নেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে দেখুন, আমি মাছটা কেটে রেখেছিলাম, ওই কড়াতে ছোটো কড়াতে তেল দিয়ে দিয়েছি এবং মাছগুলোকে একটু একটু করে ভেজে নেব অন্য কড়াতে। মাছগুলো দিয়ে দেখুন, আমি মাছ ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে। তখন দেখুন, আমার এদিকে সবজিটাও নাড়াও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। আমি এগুলোকে মধ্যে ঢ্যাঁড়স দিয়ে দিলাম এবং মশলাটা এবারে দিয়ে দেবো। আর একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে মশলাগুলোকে এবারে সব দিয়ে দেব। মশলাগুলো দেওয়ার পরে ভালো করে বন্ধুরা ভেজে নেব মশলাটাকে, কারণ আদা জিরে আর হলুদ দিয়েছি। একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে সামান্য করে একটু জল দিয়ে এবং ঢাকনা দিয়ে দেব, কারণ এগুলোকে ঢাকনা দিলে যেগুলো সেদ্ধ হয় না সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। একটু হালকা করে জলও দিয়ে দিলাম বন্ধুরা। এবারে ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে আমি অন্য একটা রান্নায় চলে যাব। এবারে একটু নেড়ে নিলাম। দেখুন, এরপর দেখুন বন্ধুরা, সবজিটা কিন্তু হয়েও গেছে আমার। ঢ্যাঁড়স দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নিলাম, পাঁচমিশালি রান্না হয়েও গেছে আমার রেডি সবজিটা। এবং কড়াতে তেল দিয়ে দিয়েছি এবং পটল যে দেখিয়েছিলাম, পটলগুলো কেটে রেখেছিলাম। এই দেখুন, পটলটা তেলের মধ্যে ছেড়ে দেব, ভালো করে ছাড়াই না, কারণ পটল পরিষ্কার করে ছাড়িয়ে নিলে কী হবে, ভাজার সময় একবার চিপসে যাবে। তার থেকে একটু মাঝে মাঝে পরিষ্কার করে একটু ছাল তুলে নিয়েছি দেখুন, আর ভালো করে কেটে নিয়েছি চাকা চাকা করে। দেখুন, ওটা ভাজা হোক, তখনকে আমি ঢাকনাও দিয়ে দিয়েছি। দেখুন, পটলটা ভাজাও হয়ে গেল, ভালোভাবে পরিষ্কার করে লাল লাল হয়ে গেছে। এবং কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, আলু দিয়ে দেব। অল্প তেল দিয়েছি, কারণ আলুটা শুধু এখন ভাজবো। ভেজে নিই আলুটা। ভেজে নেওয়ার পরে তারপরে আমি মশলা দিয়ে আবার শুরু করব রান্না ভালো করে, কারণ এখন করার আলুটা একটু সময় লাগে সেদ্ধ হতে, প্রচণ্ড পরিমাণে সময় লাগে। ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন, আমার আলুটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখুন, তেলের মধ্যে আমি কিন্তু তেলটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক। রাঁধুনি তো আগেই দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে। এবং আমি দেখুন, এই ডাঁটাগুলো দিচ্ছি। কি ডাঁটা বলুন তো বন্ধুরা? সব কলমি শাকের ডাঁটা দিয়েছি। ঝোলেতে কলমি শাকের ডাঁটা পেঁয়াজের সাথে দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তার জন্য কলমি শাকে, এমনিতেই কলমি শাক আমি ভাজবই, তার জন্য ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছি কলমি শাকের। দেখুন, ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি মশলা করে রেখেছিলাম আদা পেঁয়াজ আর রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম আজকে তাড়াতাড়ির জন্য। হলুদ এবং জিরে দিয়ে দিয়েছি একসাথে, এবং হলুদ জিরেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে নেব ভালো করে। এই মশলাটা হয়ে গেলে তাহলে আমি সব কিছু ভাজা রয়েছে সেই মশলাগুলো দিয়ে দিতে পারবো। আলাদা করে কিন্তু ভালো করে ভাজা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাজাও হয়ে গেছে। অল্প অল্প তেল দিয়ে আমি কিন্তু একটু করে রান্না করছি, কারণ বাড়ির রান্না না। দেখুন, ভাজিয়ে রেখেছিলাম ওইগুলোকেও কিন্তু দিয়ে দিলাম।
এবারে ভালো করে আমি নেড়ে নেব, পরিষ্কার করে একটু নেড়ে টেড়ে নিয়ে তারপরে জলটা দেব। ভালো ভেজে রেখেছি, তার উপরে একটু নেড়ে নিলে কী হবে, যেই ভাবটা মানে সেদ্ধ বাকি আছে ওইটাও হয়ে যাবে ঠিকমতো করে। দেখুন অন্যদিকে কড়ার মধ্যে রসুন দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজও দিয়ে দেবো। রসুনটা লাল লাল করে ভাজা গেছে, পেঁয়াজও দিয়ে দেবো। এবং শাকটা তো আমি কেটেই রেখেছিলাম, ওই শাকটা দেখুন বন্ধুরা ধুয়ে রেখে দিয়েছি শাকটাকে, এবং কড়ার মধ্যে আমি তুলে দেব শাকটা। দেখুন কড়ার মধ্যে আমি তুলে দিয়েছি। ভালো করে একটু নেড়ে টেড়ে অল্প করে নেড়ে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব। শাকটাও এদিকে দেখুন বন্ধুরা, এদিকে সবজিটাও কিন্তু ঝোলটাও কিন্তু আমার নাড়া হয়ে গেছে। এবারে কিন্তু আমি জল ঢেলে দেব। ভালোভাবে কিন্তু মাখাও হয়ে গেছে চারদিকে। দেখুন জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো, কারণ পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আমি আজকে ঝোল করছি। জল ঢালা হয়ে গেছে, এবারে ভালো করে একটু নেড়ে নেব জলটা, যাতে মশলাটা চারিদিকে জলের মধ্যে মিশিয়ে যায়। দেখুন যে ফুটতেও শুরু করে দিয়েছে, এবং নুন দিয়ে দিলাম। আগেই নুনটা দিয়ে দিলেই হতো, কিন্তু পরে নুনটা দেওয়া হচ্ছে আজকে। নুনটাও দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এদিকে শাকটা দেখুন হলুদ এবং নুন দিয়ে দিচ্ছি, একটু জলটা মরে গেছে, তাহলে নুন দিয়ে দেওয়ার সাথে দিলে কী হয়, ওই জলটা বেশি হয়ে যায়, ওই জন্য অল্প করে কিছুক্ষণ বাদে দিলাম নুন আর হলুদ। দেখুন মাছটা তো ভেজেই রেখেছিলাম এবং আমার ঝোলটাও ফুটে গেছে। এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি লঙ্কা কিন্তু দিই না, কারণ মাইসা খাবে তো। আমি মাছটা ফুটিয়ে মাছের ঝোলটা তুলে রাখবো। দেখুন তার মধ্যে আমার শাকটাও কিন্তু ভাজা হয়ে গেছে, পুরো ঘাঁটা ঘাঁটা হলো না। দেখুন বন্ধুরা একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে একটু নেড়ে নেব, তাহলে কি হবে ওই জলটাও মরে যাবে। চিনি দেওয়ার পরে একটু মানে জল জল হয়ে যায় না শাকটা, একটু নেড়ে নিলে কি হবে শাকটা ঠিক মতো পরিমাণ হয়ে যায়। দেখুন এইদিকে বন্ধুরা আমার মাছ দিয়ে দিয়েছিলাম আগে, আমি মাইসার জন্য একটা পেটি আলু আর ঝোল তুলে রাখছি মাইসার জন্য। এবারে লঙ্কা দিয়ে দেব, কারণ লঙ্কা তখন আমার ঝোলের মধ্যে দেওয়া হয় না। এবার লঙ্কাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন লঙ্কা দিয়ে একবার পর কিন্তু ফুটিয়ে নেব ভালো করে, কারণ লঙ্কাটা গন্ধ ছাড়বে তো, যাতে ফুটিয়ে নিলে হালকা করে যদি আমি ফুটিয়ে নিই, কমিয়ে আঁচে কমিয়ে ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা মেন সবজি শাক ভাজাও হয়ে গেছে, শাকটা তুলে নেব এবারে আমি। দেখুন আমি শাকটা কিন্তু তুলেই নিয়েছি, এবং ঝোলটা দেখুন বন্ধুরা আমার ঝোলটাও কিন্তু এদিকে হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে ঝোলটা। দেখুন কালারও চলে এসেছে, কারণ তখন কালারটা অতটা আসছিল না, কারণ লঙ্কা দেওয়া ছিল না, তার জন্য কালারটা আসছিল না। দেখুন আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, বলেছিলাম না আলুটা। দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেল, ঝোলটাও ফুটে গেছে। এবার আমি ঝোলটা নামিয়ে নিয়েছি। দেখুন আমি দেখুন কালারটা কিন্তু এসে গেছে ঝোলের মধ্যে। এইভাবে তোমরাও রান্না করো, তোমাদেরও ভালো লাগবে। এই দেখুন আমি খাবার রেডি করে দিয়েছি। আমাদের কারখানার দুজন আছে কাজ করে কারখানায়, তারা খাবার খেতে এসেছে, তাদের জন্য দেখুন ওরা খেচ্ছে। বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ, তোমাদের ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।